এখানে চলে এসেছে গরম গরম কোনটা বন্ধ কর। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঘুম ভেঙেছে তো অনেক সকালে, এটা ওটা কাজবাজ করা হয়েছে। তো তারপরে এই যে চা করে নিয়ে আসা হয়েছে, আর সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। আমার বাপের বাড়িতে আসলে সবাই মিলে সকালবেলা অন্য কিছু করি বা না করি, খাওয়া দাওয়াটা সবাই মিলে সবসময়ের জন্য চেষ্টা করি যে এক জায়গায় বসে খাবার দাবারটা খাওয়ার। তো সেটাই সেরকমই হচ্ছে। ঘুম থেকে উঠে চা করে নিয়ে আসা হয়েছে, সবাই মিলে বসে চা খেয়ে নিচ্ছি। সকালবেলা যে বাসি কাজটা ছিল সেগুলো অবশ্য কমপ্লিটই হয়ে গেছে। তারপরে নিয়ে বসে গেছি চা। আর বাবা ওদিকে বাজার থেকে ঘুরে চলেও এসেছে। বাবা কিন্তু চা খাওয়া একদম বন্ধ করে দিয়েছে। তারপরে আজকে আমি রিকোয়েস্ট করলাম যে বাবা একটু চা খাও। তো তারপরে রচা বলেই খাচ্ছে, দুধ চা হলে খেত না। বাবা তো চা খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল, খাই না। এখন একটু জোর করার জন্য তো খাচ্ছে বাবা। আর এখানে তারপরে এই যে পুচকু বাবার সঙ্গে ওর কাকিমা খেলা করছে। এখানে আমার জেঠিমা, আমার কাকিমা, আমি, দিকা, সুনাই সবাই মিলে আছে। সুনাইয়ের কাণ্ড দেখো, এখানে সবাই বসে গল্প করছে। তার ভিতরে কি পড়াশোনা হয় বলো তো? কিন্তু ওর তো দোষ নেই, দোষগুলো তো আমাদেরই। কারণ ও রোজ দিন ঘুম থেকে উঠে সকালবেলা এখানেই বসে বই পড়তে, কিন্তু আমরা ওই যে বসে গল্প করতে বসে গেছি, ওর সাইডে বসে আড্ডা করছি। দোষটাই কারণে আমাদেরই। তো তারপরে বাবা পুচকু বাবার সঙ্গে খেলা করছে, দেখতে পাচ্ছ। পুচকু বাবা কিন্তু খুব কথা বলছে বাবার সঙ্গে, একদম দাদাকে পেয়ে দেখো অনেকটা হ্যাপি। একদম মনে হচ্ছে কত বোঝে, কত কি বলছে। বাবার কথা বলছে, আর বাবার কথা শুনে হাসাহাসি করছিল আমার পুচকু বাবাটা। আর ওদিকে এই জিনিসগুলো আমি দেখছিলাম, তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে ফেলি। এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে তো শেয়ার না করে পারবো না, তাই। এখানে চলে এসেছে গরম গরম পোলাও, ফ্রায়েড রাইস, হ্যাঁ ভেজ মিক্স ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস, গরম গরম এগ ফ্রায়েড রাইস। এখন বাবা এটা খাবে। এটা গরম ভাত দিয়ে সব কিছু আর কি, ভেজিটেবল দিয়ে ডিম টিম দিয়ে এটা ফ্রাই করা হয়েছে। আর এখানে বাবা তো একদম কথা বলতে পুচকু বাবার সঙ্গে ব্যস্ত। ওদিকে মা কিন্তু গরম ভাত রান্না করে তারপরে একটু এগ ফ্রাইড রাইস করে ফেলেছে, তাই বাবাকে আমি দিচ্ছিলাম। আর এদিকে আমার পুচকু বাবা এখন শুয়ে শুয়ে খেলা করছিল। আর উপরে একটা দেখো টিয়ে পাখি বাঁধা আছে, সেই টিয়ে পাখিটা দেখছিল আর খেলা করছিল। আর এই টিয়ে পাখিটা কিন্তু ওর বড়দিদি ওকে মেলা থেকে এনে দিয়েছে। ভাই বলে কথা বলে তো, নাই নাকি পারে। আর তারপরে আমার সুনাই আর আমার ইস্যু বাবা বসে বসে সেই এগ ফ্রাইড রাইসগুলো বসে বসে খাচ্ছিল দুজনে মিলে। আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে আমার পুচকু বাবার সঙ্গে আমি বসে বসে খেলা করছিলাম। আর দেখো আমার সঙ্গে কথা বলছে পুচকু বাবা, মানে যে কথাটাই বলছি মনে হচ্ছে প্রত্যেকটা কথাটা বুঝছে, প্রত্যেকটা কথাই আমার সঙ্গে সায় দিচ্ছিল। তো এইভাবে পুচকু বাবার সঙ্গে টাইম কাটাচ্ছি, আর বেশ ভালো লাগছে। পুচকু বাবাকে পেয়ে কিন্তু আমরা সবাই অনেকটা হ্যাপি। অনেক দিনগুলো অপেক্ষা করিয়েছে আমাদের পুচকু বাবা আমাদের কাছে আসার জন্য। তো এই কারণে আরও বেশি বেশি করে আমরা সবাই হ্যাপি আমার পুচকু বাবার জন্য। মনে হচ্ছে ঘুম পেয়েছে, কিন্তু না, এরকম কোলে থাকলে ঘুম পাবে, বিছানায় শুয়ে পড়লেই উঠে যাবে। এটা হচ্ছে পুচকু বাবার ডেলি রুটিন। ওই যে ঘুমাবে, ঘুমের ভিতরে ঘুম পাড়িয়ে রাখলে তার ভিতরে অনেক কয়েকবার উঠেও যাবে। মা আজকে কি রান্না বান্না করেছে দেখি। তো এখানে ডিমের ঝোল করেছে আলু দিয়ে। আর কি করেছে? পেঁয়াজ কালি ভাজা, বেতো শাক ভাজি। বেশি সুখ থাকলে যেটা হয়, একটু শরীর খারাপ হয়েছে মা এখন ভাত তো দিকার আজকে শরীরটা একটু খারাপ হয়েছে, তো তার জন্য যে মা ভাত মেখে একদম ওকে খাইয়ে দিচ্ছে। দেখো সকালবেলা একটু না প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল, তো তার জন্য। আর মা শুধু ওকে একা কেনা, আমাদের যে কোনো ভাই বোনের যে কারো কিছু হলেই শরীর খারাপ হলে মা ভাত মেখে খাইয়ে দেয়। তো একটু মার পেট পুছা মেয়ে তো, তাই একটু বেশি যত্ন হচ্ছে। ওদিকে দিকাকে তো মা খাইয়ে দিল, আমাকে আর কে খাইয়ে দেবে? তাই আমি ভাত বেড়ে নিলাম। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি ভাত খেয়ে নিচ্ছি। না না, আগেই বললাম।
আমাদের সবাইকে মা খাইয়ে দেয়। তো খিদে পেয়ে গেছে বলে মা আমি দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে অন্য অন্য যে কাজ বাজারগুলো আছে সেইগুলো করা হবে। আর তারপরে মা দেখো আমার পুচকু বাবাকে স্নানে নিয়ে চলে এসেছে, স্নান করাচ্ছে। আর আজকে কিন্তু মা স্নান করাচ্ছে, বেশিরভাগ দিকাই ওকে স্নান করিয়ে দেয়, মাও করায় দিকাও করায়। আর এখানে জেঠু আর ঠাম্মি বসে গল্প করছিল ওনরা, আর এখানে পুচকু ওকে স্নান করাচ্ছিল। তো সেটা দেখে জেঠু বলছিল ওর কিন্তু খুব ভালো লাগছে স্নান করতে, একটুও দেখো কান্নাকাটি নেই। কোন বাচ্চাটা জলে আসলে কান্নাকাটি করে তাই বলো তো? যখন আমার সোনাই ছোট ছিল ওকেও জলের ভিতরে দিল জল থেকে উঠতোই না, এতটা স্নান পছন্দ করতো। তারপরে আমি চলে আসলাম একটু সবজি ক্ষেতের দিকে, কয়েকটা বেগুন তুলবো। আর এখানে দেখো বড় সাইজের একটা লাউ বেচন রাখা হয়েছে। আর এখানে অনেক ছোট ছোট কয়েকটা লাউ ধরেছে, কিন্তু এখন লাউ গাছটার বয়স অনেকটা হয়ে গেছে। এই কারণে যে লাউগুলোই হচ্ছে মানে অনেক দিন লাউ খাওয়া হয়েছে তো, তাই সেই লাউগুলো আর কি পোকা ধরে যাচ্ছে। তবু অনেক কয়েকটা লাউ দেখলাম। যদিও আমি এখন লাউ ছিঁড়বো না, আমি যাব বেগুন খেতে কিছু বেগুন ছিঁড়ার জন্য। আর ওদিকে মা বলছিল বেগুন খেতে দেখ গিয়ে হয়তো বেগুন নেই, কারণ হচ্ছে গাছে জল দেওয়া হয়েছে দুদিন আগেই, বেগুন তেমনটা ছিল না, জল সার দেওয়া হয়েছে, একটু একটু ফুল এসেছে, আবার বেগুন ধরছে। তাই আমি বললাম ঠিক আছে আমি গিয়েই দেখি। তো বৌদি আমাকে বলে দিয়েছে খড়ের পালার ওই সাইডটাই যাবে, ওখানে হয়তো কিছু বেগুন পেতে পারো। তো সেই যে কথা সেই কাজ, আমি চলে আসলাম সেই জায়গাটায়। তো হ্যাঁ, এসে দেখলাম বেশ কয়েকটা এখানে বেগুন আছে। এদিকে দেখো পিসি ভাইপোর কি ভালোবাসা, পুচকু বাবাকে স্নান করে নিয়ে আসা হয়েছে, ঘরে শুয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে দিকাও স্নান সেরে চলে এসেছে, তাই পুচকু বাবার কাছে দিকা শুয়ে আছে। পুচকু বাবা কিন্তু এখন খেলা করছে শুয়ে শুয়ে। আর ওদিকে আমি এই বেগুন ছিঁড়ে নিয়ে এসে স্নানটা করে এসেছি। তো এখন টাইমটাও বেশ অনেকটা হয়ে গেছে, ওই দুপুর 2টোর মতন বেজে গেছে। তো সবারই স্নান হয়ে গেছে, আর সবাই একটু ঘরে এক জায়গায় বসে থাকবো এখন আর কি। তার জন্যই সবাই পুচকু বাবাকে নিয়ে বসে আছি ঘিরে। আর এই যে এদিকে আমার সোনাইয়েরও স্নান হয়ে গেছে, আর সোনাই নিয়ে এসেছে পেপসি, সেই পেপসি খাচ্ছিল। আর আমি বলছিলাম কেন এই পেপসি নিয়ে এসেছিস, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণে রোদ ঠান্ডা হাওয়া, আর যখন এই পেপসি খাবে গলা এমনি বসে যাবে, এই কারণে ওকে বারণ করছিলাম আমি। আর তারপরে আমার সোনাইও ভাইয়ের কাছে শুয়ে পড়লো। বন্ধুরা দেখো আমার পুচকু বাবার সঙ্গে একটু রিলস বানালাম, আর পুচকু বাবার সঙ্গে একটু ঘুরু ঘুরু করছি। এই বিকেলবেলা, বিকেল তো না সন্ধ্যা লাগতে গেলো, আর আমার পুচকু বাবা এতটা দুষ্টু যে একদম ঘরে নিলেই চিল্লানি আরম্ভ করছে, যখনই বাইরে নিয়ে আসছি চুপ। দেখো 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 আমার পুচকু বাবাকে তোমরা দেখো। আর ওদিকে আমার সোনাই কি করছে চলো তোমাদের দেখো। এদিকে আমার সোনাই উঠানে আজকে পূজা করবে, হরিণুট দেবে, মানে চিনি দেবে। তো তার জন্য সোনাই এখানে একটু লেপে নিচ্ছে। সোনাই উঠোনের মাঝখানে লেপে রেখে গেছে। আর এদিকে মা ভালো তেলের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, যে যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত জিনিস আর কি নিয়ে আসছে, আমার সোনাইকে একটু হেল্প করছে। আর তারপরে হচ্ছে এখানে আগেই বললাম হরিণুট দেওয়া হবে, ঘরে সন্ধ্যা দিয়ে এসেছে। আর মা এসে বসে আছে ওকে একটু গোছগাছ করে দিয়ে। আর তারপরে সোনাই এই যে প্রসাদের থালা সাজিয়ে নিচ্ছে, আর মা বসে বসে দেখছিল যে কি করছে না না করছে। আর তারপরে মা আর ও মিলে এবার সন্ধ্যাটা দেখিয়ে দেবে। এখানে আমার সোনাইয়ের কিন্তু আর কি হরিণুটের যে পুজোটা সেটা করা হয়ে গেছে। তারপরে বৌদি পুচু বাবাকে নিয়ে এসে পুচু বাবাকে একটু আশীর্বাদ করে দিল, আর বৌদি প্রণাম করে নিল, দিকা এসেও প্রণাম করে নিল, আর আমিও করে নিয়েছি। আর তারপরে ইশিকা, দেবলীনা, দেবপ্রায় এসেছে, এবার সোনাক্ষী সবাইকে প্রসাদ দিচ্ছে। আর কি এই হরিণুটের প্রসাদটা তো সবাইকে দিয়ে দিতে হয়, তো এই জন্য আমি বললাম যে সবাইকে দিয়ে দে, ভাই বোন ওদের সবাইকে দিয়ে দে, আর তুইও খেয়ে নে।
আর আমাদের সবাইকে দিয়ে দিল। তো তারপরে সোনাক্ষী আবার এই যে বই নিয়ে পড়তে বসে গেছে রাত্রেবেলা। এখন রাতটা বেশ হয়ে গেছে, ও এখন বই পড়ছে এখানে। আর এখানে দিকা পুচকু বাবাকে আদর করছিল আর কোলে নিয়ে আর কি ঘর দিয়ে হাঁটাহাঁটি করছিল। আমার এদিকে বসে থাকতে থাকতে আর ঘরে ভালো লাগছিল না। তারপরে আমি চলে আসলাম জেঠিমাদের ঘরে। আর বৌদি বাপের বাড়ি গেছে, বৌদি নেই, তাই জেঠিমা রান্না করছিল আর আমি আর আমার নয়া কাকিমা জেঠিমার সঙ্গে বসে বসে গল্প করছিলাম। তারপরে জেঠিমার রান্না কমপ্লিট হয়ে গেছে, জেঠু জেঠিমা ওরা সকলে মিলে খেতে বসে গেছে। তারপরে আমি আমাদের ঘরে চলে আসলাম। আর আমাদের আজকে রাত্রে হয়েছিল খিচুড়ি আর মিশানো সবজি। তো সবাই মিলে এবার খেতে বসে গেছি। আর আজকে আমার মা খিচুড়িটা কিন্তু রান্না করেছিল, দারুণ টেস্ট। আর খিচুড়ি আমার একটা ফেভারিট খাবারের ভিতরে পড়ে। আর মানে খিচুড়ি এতটা ভালো হয়েছে, এতটা ভালো হয়েছে, তো আমি তো মনের আনন্দে খাচ্ছিলাম। আর নিরামিষ সবজিটা অনেকটা ভালো হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।